আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ, আশা করি ভাই সবাই তোমরা ভালো আছো, রাইট? আমি জানি না কেমন আছো, কিরকম আছো আমি জানি না। তো আমি একটা প্রমিস করছিলাম কাইন্ড অফ যে আমি 3 মাসের মধ্যে একটা সিলেবাস শেষ করার মতো প্ল্যান দিব। তো ফিজিক্স আর হায়ার ম্যাথ 3 মাসে শেষ করার মতো একটা প্ল্যান, অ্যান্ড হচ্ছে গিয়ে সাথে কেমিস্ট্রি বায়োলজি, টোটাল সব কিছু তুমি যদি কাউন্ট করো আমরা মোটামুটি 150 দিন, ঠিক আছে, 150 ডেইজ এরকম একটা অ্যামাউন্টের মধ্যে আমরা পুরোপুরি আমাদের রুটিনটা শেষ করার ট্রাই করব। 154 দিন দেখতে পারতো সেখানে রুটিনটা, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে ভাই রুটিনটা কিসের? রুটিনটা হচ্ছে কি, ইতিমধ্যে আমাদের খুব রিসেন্টলি যে কোর্সটা লঞ্চ হয়েছে, আমাদের একদম একটা ফ্ল্যাগশিপ কোর্স যেটাকে তুমি বলতে পারো এইচএসসি 25 ব্যাচের জন্য, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 25 একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরে একটা আমাদের প্রিমিয়াম রুটিন থাকে। ইফ ইউ গাইজ নো, ওই রুটিনটাই হইতেছে আমরা এখানে পাবলিক করি। জেনারেলি আমরা আমাদের রুটিনটাকে প্রিমিয়াম বলি, বাট এটা আমরা সবসময় পাবলিক করে দিই, কারণ আমি মনে করি না যে একটা রুটিনও কারো টাকা দিয়ে কেনা উচিত, অ্যাটলিস্ট এটা কেনা উচিত হবে না, তাই না? সেই কারণে রুটিনটা পাবলিক করে দেওয়া। তো বেসিক্যালি কোর্সের ফিচার টিচার মার্কেটিং এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে। আগে আমরা চলো একটু প্ল্যানিংটা দেখি যে আমি কীভাবে রুটিনটা সাজাইছি, কারণ তুমি কোর্সে আসো না আসো ভাই, এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো তুমি অনেক দিক দিয়ে অনেকের কাছ থেকে অনেক আগায় থাকবে। আর ইনফ্যাক্ট আমি আবারও বলতেছি, তোমার যদি প্রিপারেশন একদম জিরোতে থাকে অ্যান্ড তুমি যদি এখান থেকে একদম মাস্টার লেভেলে যেতে চাও, মানে একদম অ্যাডমিশন লেভেলে যেতে চাও, যারা এইচএসসি 25 ব্যাচ আসো, এই রুটিনটা তোমাকে শুধুমাত্র 150 দিনের মধ্যে তোমার ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, তোমার হায়ার ম্যাথ, তোমার বায়োলজি, এই 4টা সাবজেক্টেরই পুরোপুরি দখলটা আনতে সাহায্য করবে। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি এখানে যতটা মানে পরিশ্রম দিয়ে রুটিনটা বানাইছি এটা বিফলে যাওয়ার কথা না, কারণ অ্যাটলিস্ট আমি আমার লাইফে রুটিনের উপরে কেন আমি এক্সপার্ট, বা এক্সপার্ট বলাটা আসলে ঠিক হবে না, মানে মোটামুটি রুটিন জিনিসটা আমি কেন পারি, এটার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু কোভিড-19 ব্যাচ, মানে 20 ব্যাচ। তো আমাদের সময় কিন্তু এই যে অ্যাডমিশন টেস্ট বলো এগুলো কিন্তু অনেক পিছায় যাইতো। তো দেখা যেত যে ধুম করে 5 মাস পরে চলে গেছে, ধুম করে 6 মাস পরে চলে গেছে। অ্যান্ড তোমরা এখন হয়তো অ্যাডমিশনের তো তোমরা না, তোমরা হয়তো এই জিনিসটা বুঝবা না, বাট তোমরা তোমাদের সিনিয়র ভাইদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো যে অ্যাডমিশনের সময় যত সময় বাড়ে তুমি পড়া তত ভুলো, এবং কোনো কারণে যদি একদিন এরকম একটা নোটিশ দেয়, মানে এরকম হইতো ভাই প্রতিদিন সকালবেলা কোনো না কোনো একটা ভার্সিটি এসে নোটিশ দিত যে এখন মানে এক্সামটা 3 মাস পিছাবে। তো আমরা যখন শুনতেছি এক্সামটা 3 মাস পিছায় যাচ্ছে, অটোমেটিক্যালি আমরা কিন্তু মানে কিছুদিন হইলেও, মানে অ্যাটলিস্ট 15 দিন হইলেও আমরা একটা ব্রেক নিয়ে নিতাম। ওই ব্রেকের মধ্যে মোটামুটি পড়াশোনা কিন্তু আমরা আবার ভুলে যেতাম। তো তখন কি করতে হইতো ভাই জানো? তখন নতুন একটা রুটিন নিয়ে আমাকে বসতে হতো যে আচ্ছা এখন ভুলে গেছি ভালো কথা, আবার পড়ি, আবার পিছাইতো, আবার রুটিন বানাইতাম। সো রুটিন দিয়ে গুছাইতে পারছিলাম দেখে হয়তো কোনো একটা কারণ আমি আলহামদুলিল্লাহ বইটা চান্স পেয়েছিলাম। সো আই গেস রুটিনটা তোমার বিফলে যাবে না। তো আসলে দেখি রুটিনটা আমি কীভাবে সাজাইছি। তো এখানে মোটামুটি লাল কালি দিয়ে যেগুলো তুমি দেখতেছো ভাই, এগুলো হচ্ছে ফিজিক্স, আর কালো কালিগুলো হচ্ছে ম্যাথ। একটু বলে রাখি যে এখানে শুরুর দিকে তুমি দেখবা যে ফিজিক্স আর ম্যাথ, অ্যান্ড লাস্টের দিকে তুমি দেখবা এই যে নীল কালিগুলো কেমিস্ট্রি, সবুজগুলো বায়োলজি, ঠিক আছে? তো এইটা করার কারণ কি? কারণ হচ্ছে এটা না যে আমি বলতেছি না যে তুমি কেমিস্ট্রি বায়োলজি একদম লাস্টে পড়ো, যারা সিনিয়র ভাই, ইমিডিয়েট সিনিয়র, তাদেরকে আমি বলছি যে কেমিস্ট্রি বায়োলজি লাস্টে পড়ো, কারণ এই দুইটা সাবজেক্ট মানুষ জেনারেলি ভুলে যায়। বাট এই রুটিনের মধ্যে লাস্টে রাখার কারণ হচ্ছে আমরা যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এই মুহূর্তে লঞ্চ করছি সেটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের উপরে, এখানে কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি নাই, ঠিক আছে? কেমিস্ট্রি আর বায়োলজি যেহেতু নাই, ওই জিনিস যখন আসবে ততদিন আমাদের একটু সময় লাগবে, তার সেই জিনিসটা আমরা একটু পরে রাখছি, ঠিক আছে? ক্লিয়ার? কারণ আমরা এখন কেমিস্ট্রি বায়োলজি ক্লাসের রেকর্ডিং কমপ্লিট করতেছি, পুরোপুরি আমরা সেরে উঠতে পারি না। তোমরা জানো যে 24 ব্যাচের ভাইদের জন্য হিউজ রেকর্ডিং হয়েছে, সো এখন তোমাদের জন্য এগুলো রেকর্ডিং হচ্ছে, সো আমরা এখনও মানে পোষায় উঠতে পারি নাই, সেই কারণে এই জিনিসটা পরে দিচ্ছে। বাট দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে জিনিসটা তোমাকে পরেই পড়তে হবে। মোদ্দা কথা, তুমি যদি এই রুটিনটা চিন্তা ভাবনা করতে পারো, এখানে কিন্তু আমি ডে ওয়াইজ রুটিন দিচ্ছি, মানে এটা কিন্তু তারিখ ওয়াইজ দেই নাই। সো তুমি যেদিনই ভিডিও দেখবো ওই দিন থেকে তুমি যদি হাতে 5 মাস টাইম নিতে পারো কভার আপ করতে পারবো। 5 মাস মিনস 154 দিন, সব মাস তো আর 30 দিনে হয় না। সো ওই হিসাব করলে মোটামুটি 5 মাস তুমি বলতে পারো, ঠিক আছে? গেল। সো তুমি যেই দিনে নাও না কেন এই রুটিনটা তোমার কাজে আসবে। আর আরেকটা ব্যাপার হইতেছে ভাই, এই যে কেমিস্ট্রি বায়োলজি যে ব্যাপারটা, এটা চাইলে তুমি তোমার এইগুলোর ভিতরেও কিন্তু ঢুকাইতে পারো। বাট মোদ্দা কথা, তুমি এই রুটিনটা থেকে যে প্ল্যানিংটা পাবা যে ভাই আমি এই যে একটা পার্টিকুলার চ্যাপ্টার, এই চ্যাপ্টারের জন্য আইডিয়ালি আমার কতদিন সময় নেওয়া উচিত, এই জিনিসটা একটা প্ল্যান পাবা। বলতেছি না যে এর থেকে বেশি সময় বা কম সময় নিলে প্যারা আছে, আমি পার্সোনালি এভাবে নিতাম তোমার জায়গায় থাকলে। দ্যাটস ওয়াই, যেহেতু তুমি আমার গাইডলাইন ফলো করে দেখে ভিডিও ক্লিক করছো, দ্যাটস ওয়াই আমি এটা মনে করি তোমার এই কয়দিন এটা শেষ করা উচিত। এক, আর দ্বিতীয়ত যে একটা চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি বুঝবা যে কোনটার পর আমি কোনটা ধরছি, এটা তোমার কাজে আসবে। তো চলো ভাই এত কথা না বাড়াই ভাই রুটিনটা শুরু করে দিই। প্রথমেই আমরা ধরছি কি ভাই, চিরচেনা চ্যাপ্টার ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু শর্ট সিলেবাসের রুটিন ভাই। প্রথমেই আমরা ধরছি হচ্ছে ভাই ভেক্টর। ভেক্টর আমরা মোটামুটি 4 দিন ধরে পড়তেছি, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু ভাই একাডেমিক টু অ্যাডমিশনের রুটিন, ঠিক আছে? কোর্স কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন। সো প্রথমে আমরা ভেক্টর ধরলাম। ভেক্টরের ক্লাসগুলো কিন্তু আমাদের এরকম তুমি দেখবে যে ওয়েবসাইটে দেওয়া আছে,
তুমি ঢোকার পরে এই ক্লাসগুলো করে ফেলতে হবে, ঠিক আছে? আবার একটা জিনিস বলে রাখি, ঢোকার সাথে সাথে মানে আমি জানি না তুমি ভিডিওটা কবে দেখতেছো, বাট এরকম এক্সপেক্ট করো না যে ঢোকার সাথে সাথে সবগুলো কোর্সের ভিডিও তুমি একবারে পাবা। সবগুলো একবারে পাবা না, দুইটা ডিজাইনে। সবগুলো একবারে তুমি কোনোদিনও পাবা না। একবারে দিলে যে জিনিসটা হবে, এই যে এত পরিমাণে ক্লাস এই কোর্সের ভিতরে, কিন্তু আমরা এখানে প্রায় 200+ ক্লাস রাখছি, 200+। সে এত পরিমাণ ক্লাস আমরা কিন্তু এখনই ওয়েবসাইটে দিতে পারি না, কারণ এগুলো কিন্তু এডিটিং প্রসেসে আছে। সো সব তুমি একবারে পাবা না, বাট এই রুটিন ওয়াইজ তুমি যেই দিন ভিডিও দেখতেছো ওইরকম করে কাউন্ট করতে থাকলে তুমি এগুলো মানে এই ডেটার মিনিমাম সপ্তাহখানেক 2 সপ্তাহ আগে তুমি ক্লাসগুলো পাবা, ঠিক আছে? সে হচ্ছে কথাবার্তা। তুমি এনরোল করলে দেখতে পারবা যে মোটামুটি 50% 70% ক্লাস দেওয়াই আছে, বাদ বাকি ক্লাস হচ্ছে এরকম করে, মানে ক্লাস হচ্ছে বলতে এটা রেন্ডারিং করে আপলোড প্রসেসে আছে, দ্যাটস দ্য থিং, ঠিক আছে? তো আসো, প্রথমে আমরা ভেক্টরের জন্য করতেছি, তারপরে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 যেটা জটিল সংখ্যা, এটা ধরলাম। সো কেন ভাই ভেক্টরের পরেই ম্যাথ কেন? কারণ হচ্ছে ওই যে 24 ব্যাচের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, আমি বলছিলাম যে দ্যার ইজ আ নাইস শাফেল গেম। শাফেল গেম থাকলে যে জিনিসটা হয় ভাই, তোমার ব্রেইনে একটা সুন্দর ডোপামিন আসে। আমি বারবার বলতেছি, আমি কিন্তু রুটিনটা এভাবে কোনোদিনও বানাই নাই যে এই পাশে জাস্ট ডেট বসাই দাও, এই পাশে জাস্ট সাবজেক্ট বসাই দাও। আমি কিন্তু এখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করছি যেন তুমি পড়াটা ভালো মতো শেষ করতে পারো। কারণ তুমি নিজে অনেকবার রুটিন বানাইছো, এরকম অসংখ্য রুটিন তুমি নিজে ডাউনলোডও করছো, যে রুটিনে জাস্ট সিরিয়ালে সবগুলো বসাই দিছে, বাট আমি কিন্তু সিরিয়ালে বসাই নাই। দের ইজ এ গেম দেয়ার। একটু সামনে গেলে তুমি বুঝবে যে কী করছি আমি। সেখানে ইচ্ছে করে আমি একটু জটিল সংখ্যা পড়ে আসলাম। কেন পড়ে আসলাম? আমাদের মেলা বয়স হয়ে গেছে, এখন আমরা বড় টড়ো হয়েছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা দেখলে ভয় পাওয়ার কিছু নাই। ও বাবা, ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা, ভয় পাওয়ার কিছু নেই ভাই, আমাদের খুব জাতের ক্লাস আছে, তুমি পেন খাবা না, ঠিক আছে? তো এইটা সাফেল হলে যে জিনিসটা হবে, তুমি ভেক্টরটা পড়ছো, মাথায় এটা একটু জট বাঁধতে থাকবে, মানে একটু গোছাবে। মাঝখান দিয়ে তুমি জটিল সংখ্যা পড়ে ফেললা, এখানে কয়দিন পড়বা লেখা আছে। তারপরে তুমি কি করলা ভাই, আবার নিউটনের মেকানিক্সে ব্যাক আসলা। তুমি জানো যে ভেক্টরের অনেক ফান্ডামেন্টাল জিনিস কিন্তু নিউটনের মেকানিক্সে কাজে আসবে, কনসেপচুয়াল। সো এখন এই জিনিসটা একটা নাইস সাফেল হলো না? কারণ তুমি বুঝো ব্রেন কীভাবে মনে রাখে। তুমি তোমার নিজের নাম কেন ভুলো না? আমি কেন নিজের বাপের নাম ভুলি না? কারণ কি? কারণ তুমি একদিন মনে করো দেখছো যে প্রতিদিন তোমার ব্রেনটা খেয়াল করতেছে না, এটা তো ভুলা যাবে না, এটা তোমার দরকার পড়ে, ঠিক আছে? বা তুমি কোনো একটা নাম্বার কেন ভুলো না, কারো একটা নাম্বার কেন ভুলো না? আমি আমার মেন্টরশিপ কোর্সের নাম্বার বলতেছি না, তুমি বুঝছো কার নাম্বার বলতেছি, তাদের নাম্বার তুমি কেন ভুলো না? না ভুলার কারণ হচ্ছে তোমার ব্রেন দেখছে যে এই নাম্বারটা ভুলে গেলে আমার বিপদ আছে। সো যখন ব্রেনটা দেখতেছে যে মাঝখান থেকে আমি একদিন জটিল সংখ্যা পড়ে আসছি, ধুম করে নিউটনের মেকানিক্স যখন পড়তে যাবো, তখন দেখতেছে যে ভাই আমার ভেক্টরের কনসেপ্ট দরকার। এবার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা রিকল করা শুরু করবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ দ্য ব্রেইন ফাংশনস, ঠিক আছে? এবার কি করবো ভাই, আমরা একটু বহুপদী পড়ে আসি ম্যাথের, গেল। সো এই যে সাফেলটা করলাম, প্রথম দিকে ব্রেনটা একটু কনফিউজড অবস্থায় থাকবে, এবং ব্রেন কিন্তু মোটামুটি বুঝবে যে ও কিন্তু পড়তেছে। সো হি ইজ গোনা কালেক্ট দ্য ইনফরমেশনস, খুব বেসিক জিনিসপত্র, মানে এখানে মানে ওরকম সাইন্টিফিক্যালি চিন্তা করার কিছু নাই। এটা জাস্ট আমি প্র্যাকটিস করতাম, এমনি তোমার বলতেছে যে আমি এমনি করতাম। শুরুর দিকে একটু সাফেল গেম খেললে পড়াটা ভালো মনে থাকে, দ্যাটস দ্য থিং আর কি। কারণ শুরুর দিকে কী হয় ভাই, শুরুর দিকে তোমার একটা কাইন্ড অফ জড়তা থাকে, পড়তে মন চায় না, যে ভাই আরে ধুর রুটিন পরে কালকে দিন 2 দিন পরে দেখ, মনে প্যারা কি। এই যে জড়তাটা, এই জড়তাটা কাটানোর জন্য এই শাফেল গেমটা যখন তোমার সামনে আসে, যে একটা শাফলিং হইতেছে, তখন দেখবো তোমার ব্রেনটা মজা পায়। লাইক সকালবেলা উঠছি, অর্গানিক দেখছি ভালো লাগতেছে না, ফেলাও অর্গানিক ফেলে, আমি এখন তড়িৎ রসায়ন দেখবো, কেমিস্ট্রি ভালো লাগতেছে না, বায়োলজি ভালো লাগতেছে না, ফিজিক্স। সো দিস শাফেল গেম অলওয়েজ ওয়ার্কস ফর ইউ। কারণ শুরুর দিকে শাফলিং করলে তোমার ব্রেন কিন্তু টায়ার্ড হচ্ছে না, ও কিন্তু এনার্জিও খরচ কম করতেছে। এইবার যখন একটু বয়স বাড়তেছে আমাদের, তখন আমি কি করলাম ভাই, একটানে ফিজিক্স সেকেন্ড পেপারের থার্মোডাইনামিক্স, স্থির তড়িৎ, চলতড়িৎ শেষ করলাম পরপর। এইবার মজার খেলা কি জানো, ফিজিক্স সেকেন্ড পেপারে তোমরা যারা 25 বছর শর্ট সিলেবাস পাইছো সবাই, তো তোমাদের ক্ষেত্রে ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন চ্যাপ্টার কিন্তু এই 3টা। তারপরে যে চ্যাপ্টারগুলো আছে, এই যে তোমার এই যে 7, 8, 9, 10, এগুলো কিন্তু কোনো চ্যাপ্টারের পর্যায়ে পড়ে না। মানে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন আসে, এটা ঠিক আছে, কিন্তু এইটা কভার করতে আমার কাছে মনে হয় না তোমাদের খুব বেশি টাইম লাগবে, খুবই কম। আমরা আমাদের এনডিসিতে দেখছি যে একদিনে 4টা চ্যাপ্টার উঠায় দেয়, এরকম মানে খুব সহজ। জাস্ট বেসিকটা যদি তুমি বুঝো, আমাদের ক্লাস যখন করবা তুমি বুঝবা যে জাস্ট একটু বেসিক বুঝলেই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। সো এইটা শেষ মানে কিন্তু তোমার ব্রেন এখন ঠান্ডা। আরে ফিজিক্স সেকেন্ড পেপার মোটামুটি অ্যাটলিস্ট 80% ডান। এই 3টা চ্যাপ্টার কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারের 80% ভাই, বাকি 20% হচ্ছে এতটুকু, ঠিক আছে? এইবার মোটামুটি ফিজিক্স পড়ছি, মাঝখানে একটা সুন্দর করে যে না, আরে আমার বন্ধু বান্ধব তো সবাই তো ম্যাট্রিক্স পড়ে, আমি একটু ম্যাট্রিক্সটা পড়ে আসি, হাওয়া ভাব দ্যাট, ম্যাট্রিক্স একটু পড়ে আসলাম, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এইবার পড়ছি ভালো কথা, এবার একটানে ফিজিক্স ফার্স্ট পেপারটা শেষ করে ফেলায়, মজা। তো 5, 6, 7, 8, 10 ফার্স্ট পেপার ডান। এইটুকুর মধ্যে মানে আমাদের প্রথম 49 ডেজের মধ্যে কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার ডান, সেকেন্ড পেপারের 80% ডান, অ্যান্ড ম্যাথের কিন্তু মাল কয়েকটা চ্যাপ্টার ডান, যেগুলো থেকে কোশ্চেন প্রতিবার আসে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের বিপরীত ম্যাট্রিক্স থেকে সবসময় কোশ্চেন আসবে, অ্যান্ড ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তুমি কোশ্চেন পাবাই, সিকিউ পাবাই, এমসিকিউ তো আসবেই, ঠিক আছে? গেল। এবার কি করলাম ভাই, একটানে
ম্যাথের 3টা জিনিস পড়বো। এখানে আমরা একটা ভুল করি, তোমরা তোমাদের কলেজের সাথে হয়তো এটা রিলেট করতে পারবা। সরলরেখা পড়াইছে, তারপর বৃত্ত পড়াইছে, সেকেন্ড ইয়ারে যে কোনিক্স পড়াইছে, মানে তুমি ভুলে গেছো যে সরলরেখার বৃত্তের কনসেপ্টটা কি ছিল। আমরা যে কাজটা করবো, আমরা একটানে 3টা জিনিস পড়বো, সরলরেখা, বৃত্ত, কোনিক, পরপর 3টা রাখবো। মানে এই যে দেখো, সরলরেখার জন্য আমরা মোটামুটি 4 দিন রাখছি, কোনিকের জন্য 2-3 দিন, এরকম করে এবার বৃত্ত, কোনিক, সেটা এক সিকোয়েন্সে পড়লে যে জিনিসটা হবে, ব্রেন কিন্তু এই জিনিসটা একসাথে পাইলো। এবং তুমি যে নোটটা নিজে নিজে গুছাচ্ছ, তুমি কিন্তু অবশ্যই এটা নোট গুছাবা, তাই না? কোর্সে থাকলে তো নোট গুছাবাই। তুমি যে মানে লাল নীল সবুজ কালের নোট না, তুমি তোমার মতো করে নোট বানাবা, যেটা তুমি পরীক্ষার আগে রাতে পড়বা। দ্যাটস ইট ম্যান। কেমনে বানাবা? এই যে দেখো, যেখানে একটা রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, কিন্তু সেই রিভিশন ম্যাটেরিয়ালটার হেল্প নেবা। আমি কিন্তু বলি নাই যে এই জিনিসটা তুমি পরীক্ষার আগে রাতে পড়ো, এটা কিন্তু আমার নিজের বানানো, ওই যে লাইফ, ঠিক আছে? এই জিনিস যদি তুমি পরীক্ষার আগের রাতে খুলো, তোমার মাথা কিন্তু ঘুরাবে, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমার নিজের হাতের লেখা, নিজে বানাইছি ভাই, তোমার জন্য কিন্তু না। তুমি এটা দেখলে বুঝবা যে নোটটা আসলে করে কেমনে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ইবুক দেওয়া আছে কোর্সের ভিতরে, ডাউনলোড করে তুমি এই অনুযায়ী ওই প্যাটার্নের নোটটা সাজাবা। তুমি বুঝবা যে, তুমি দেখবা যে আমি ভেক্টর এই পুরা এই 86 ইঞ্চির বোর্ড যদি তোমার একটা পেজ হয়, এই পেজের একদম উপরের এতটুকু পোর্শন, মানে এতটুকু পোর্শনের মধ্যে আমি ভেক্টর পুরাটা লিখছি, তারপরে এতটুকু পোর্শনের মধ্যে আমি গতিবিদ্যা পুরোটা লিখছিলাম। এখন তোমাদের তো গতিবিদ্যা নাই, তারপরের এক পেজের মধ্যে নিউটনের মেকানিক্স লিখছিলাম। সেই থিওরামটা বুঝবো যে আমি কী করতেছি বেসিকলি, কেন কম লিখছি, কারণ পরীক্ষার আগে রাতে পেজ যত কম, মাথা তত ঠান্ডা, ঠিক আছে? আচ্ছা, এইটা হইতেছে কি, আমরা ম্যাথের পরপর 3টা জিনিস পড়ে ফেললাম। এবার ফিজিক্সের সেকেন্ড পেপারে যতটুকু বাকি ছিল শেষ। এবার খেয়াল করো ভাই, এই যে মোটামুটি আমরা প্রথম 2 মাসের মধ্যে কি হয়েছে, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার পুরাটা ডান, ম্যাথের একদম ক্রিম চ্যাপ্টারগুলো ডান। ম্যাথের বাকি আছে কি দেখো তো, খালি ত্রিকোণমিতি আর ক্যালকুলাস বাকি আছে। এই 2 জিনিস বাদে কিন্তু তোমার ম্যাথের পুরো ক্রিমটাই ডান, জাস্ট 2 মাসের মধ্যে। কিন্তু আমরা কিন্তু এখন জাস্ট কোথায় আছি, 61 ডেজে ছিলাম, ঠিক আছে? এবার কি করবো ভাই, লেটস টক অ্যাবাউট ত্রিকোণমিতি। তো আমরা কি করলাম ভাই, 68তম দিনে যাই আমরা ত্রিকোণমিতি ধরলাম, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি কোনো পাঠ। ভুল যেটা করবা, এই একই ভুল, যে তুমি ত্রিকোণমিতি পড়বা, দেন হইতেছে অন্যান্য জিনিসপত্র পড়া, দেন আবার যে সেকেন্ড পেপার একটা বিপরীত ত্রিকোণমিতি আছে ওইটা পড়বা। বাট তুমি কি করবা, আমাদের সাথে যারা ফলো করবা, বা কোর্সে না থাকলেও যারা রুটিনটা ফলো করতেছো, এটার পরে কি করবা ভাই, অবভিয়াসলি তুমি বিপরীত ত্রিকোণমিতি পড়ে ফেলাবা, মানে সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি পড়ে ফেলাবা। কারণ একই জিনিস কিন্তু, খালি এখানে ইনভার্স না, এখানে ইনভার্স, ফর্মুলার প্যাটার্ন একদম সেম। এটা বুঝলে এটা বোঝা কোনো ব্যাপার না, ঠিক আছে? এইবার হচ্ছে ব্রেন ক্যারেক্টার মজার খেলা দেবো। কি ত্রিকোণমিতি ভাই সব থেকে বেশি কাজে কিসে আসে বলো তো? ত্রিকোণমিতি ফর্মুলাগুলো লাগবে, এটা এরকম একটা চ্যাপ্টারের নাম কি? সিম্পল, ক্যালকুলাস। এবার আমরা কি পড়বো ভাই, এবার আমরা টানে ক্যালকুলাস পড়বো, মানে প্রথমে ডিফারেন্সিয়েশন, দেন হইতেছে ইন্টিগ্রেশন। এইবার খেয়াল করো, মোটামুটি 3 মাস, মানে যে 91তম দিনে, এই 3 মাসের ভিতরে আমাদের পুরো ম্যাথ ফার্স্ট পেপারের ক্রিম পার্টগুলো ডান, সেকেন্ড পেপারেরও বেশ জিনিসপত্র পড়া শেষ, আর ফিজিক্সও পুরাটাই ডান। 3 মাসে, কিন্তু জাস্ট 3 মাসের হিসাব দিছি। এবার আসো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 ম্যাথের, এবার ডান। মোটামুটি প্রথম 100তম দিনের মধ্যে, মানে জাস্ট 100 ডেজ, ফার্স্ট 100 ডেজের ভিতরে তোমার ম্যাথ আর ফিজিক্সের একাডেমিক টু অ্যাডমিশন ডান। এটা কিন্তু জাস্ট একাডেমিক বলি নাই, একাডেমিক টু অ্যাডমিশন ডান। ইউ গট মাই পয়েন্ট, ঠিক আছে? এবার আসো, ডে 101 থেকে শুরু করে ডে 154 পর্যন্ত আমরা এখানে কেমিস্ট্রি আর বায়োলজি রাখছি। রুটিনটা তোমরা নিজ দায়িত্বে একটু ডাউনলোড করে দেন দেখবা। এইটা নিয়ে আমি ডেসক্রাইব এখন করব না, যখন এইটা নিয়ে আমাদের প্রোডাক্ট থাকবে, মানে আমরা তোমাকে সার্ভ করতে পারবো, তখন দিব। কারণ আছে একটা, কারণ হচ্ছে আমি তোমার এই রুটিনটা দিয়ে দিলে তুমি তোমার অন্যান্য কোর্সের সাথে এই জিনিসটা পুরোপুরি হয়তো মানাইতে পারবা না, তখন এটা অসামঞ্জস্য লাগবে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে এখন কথা বলতেছি না, বাট তারপরে তুমি ডাউনলোড করলে দেখলেই বুঝবা। এখানে এটার চ্যাপ্টারের মধ্যে হালকা পাতলা শাফলিং আছে, তুমি বুঝবা যে কেন কোনটা করছি, আর দ্যাট অ্যাডস ইট আপ। বুঝছো আগে যে কেন দিচ্ছি না, কারণ এখন আমাদের এটা নিয়ে প্রোডাক্ট আমরা এখন রেডি করি নাই, ঠিক আছে? একে তো সেলস আসবে না, আমার লাভ হবে না, লাভ না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে ভাই, যে যেহেতু আমাদের এখন সার্ভিসটা নাই, সেটা তোমার বইটা লাভ নাই, ঠিক আছে? বাট তুমি তোমার জন্য ডাউনলোড করে রাখো, কোর্স আমারটা না করলেও ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো করে রাখো ভাই, এই রুটিনগুলো নিয়ে রাখো, তোমার কোর্সটা গুছায় যাবে। তুমি যেখানেই আসো না কেন, 3 মাসে শেষ করবা, 5 মাসে শেষ করবা, ঠিক আছে? বাট যদিও টাফ, যে কোনো জায়গা থেকে 3-5 মাসে তোমাকে সিলেবাস শেষ করার মতো দক্ষতা দিবে না। ডেমো ক্লাসগুলো একটু দেখো, তুমি বুঝবা যে আমি কেন বললাম দক্ষতা, ঠিক আছে? এখন আসো একটু ভাই কোর্সের ফিচার নিয়ে কথা বলি, একটু বলা দরকার আছে দেখে বলতেছি, কারণ এই রুটিনটার সাথে জিনিসটা যাবে। কি কি তুমি একটু খেয়াল করো, এই যে 200+ টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস, এটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের জন্য, মানে মোরলেস ফিজিক্স আর ম্যাথের চ্যাপ্টার আছে কয়টা ভাই? 26টা। এখানে 200+ ক্লিয়ারেন্স ক্লাস, তার মানে কি ভাই একটা ক্লাস 3 ঘন্টা করে? না ভাই, একটা ক্লাস কয় মিনিট করে জানো? একটা ক্লাস হচ্ছে খুব বেশি হলে 20 মিনিট। তো তোমার একটা মজাই লাগবে, জাস্ট 20 মিনিটের ছোটো 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 ভিডিও, 200 পিস ভিডিও।
আর তুমি শেষ করতেছো কয় মাসে ভাই? 100 দিনে। ফিজিক্স ম্যাথ আমরা কয় দিনে শেষ করছি মনে আছে? এই যে কই ছিল, এই যে আমরা 100 দিনে ফিজিক্সের ম্যাথ শেষ করছিলাম, এই যে 100 ডে। সো 100 দিনে তুমি 200টা ভিডিও দেখবা, তার মানে কি একদিনে কয়টা ভিডিও দেখবা? 2টা ভিডিও দেখবা। কয় মিনিট করে ভাই? 20 মিনিট করে। এখন তুমি আবার বলবা যে ভাই একদিনে এত কম পড়বো ভাই, এটা হবে? দেয়ার কামস দ্য থিং ভাই, একদিনে এত কম পড়বা না, আরও জিনিসপত্র আছে তো। তুমি কি মনে করছো জাস্ট এই 200টা ক্লাস দিয়ে আমি তোমার কোর্স বেচতেছি? না ভাই, সাথে জিনিসপাতি আছে তো। এই যে 26+ টেস্ট পেপার সলভিং লাইভ দেখতেছো, এটা নিয়ে অনেক বড় কথা আছে। 26 নাম্বারটা বুঝতে পারতেছে কি বলো তো? ফিজিক্সের 14টা, ম্যাথের 12টা, 14 আর 12 26 হয়, এই 26টা, তাই তো? এটাই তো হওয়ার কথা। বাট এখানে একটা খেলা আছে, খেলাটা হচ্ছে 26টা টেস্ট পেপার। তো তোমাদের এই মুহূর্তে কোন ব্যাচটা এইচএসসি এক্সাম দিবে? 24 ব্যাচ দিবে। তো তোমরা মোটামুটি এখন 23 ব্যাচের বোর্ড কোশ্চেনটা পাইছো, যেটা এখন 24 ব্যাচের ভাইয়ারা সলভ করতেছে, স্বাভাবিক। তো প্রথম একটা টেস্ট পেপার সলভিং লাইভ হবে, যেটা হচ্ছে গিয়ে তুমি 24 ব্যাচের টেস্ট পেপারটা সলভ করবা। তোমাকে টেস্ট পেপার কিনতে লাগবে না, কিনা অবশ্যই উচিত, বাট নতুন কেনা দরকার নেই, আমরা তোমার সলভ করাই দেবো নতুন জিনিসগুলো 23 ব্যাচের, ঠিক আছে? এটা একটা গেল। এইবার এই যে 24 ব্যাচ যখন এক্সামটা দিয়ে দিবে, এক্সাম দিয়ে দেওয়ার পরে কী হবে? 25 ব্যাচের আবার টেস্ট পেপার বের হবে না? তোমাদের জন্য একটা নতুন টেস্ট পেপার বের হবে, যেখানে 24 ব্যাচের কোশ্চেনগুলো থাকবে। ওই যে 25 ব্যাচের টেস্ট পেপারটা সলভ হইলো, বাইর হইলো, এইটা যখন বাইর হবে আমরা কিন্তু টেস্ট পেপারের উপর আবার একটা লাইভ দেবো। তাহলে দেখো এইখানে তুমি লাইভ পাইলা টোটাল 26টা, 14 আর 12 ওয়ান শট লাইভগুলা টেস্ট পেপার সলভিং। আবার এখানে আরও 26টা পাইলা, তার মানে মোটামুটি তুমি কিন্তু এখানে 52টা লাইভ পাইতেছো বেসিকলি টেস্ট পেপার সলভিংয়ের উপর। সো দিস ইজ হাউ আওয়ার একাডেমিক টু অ্যাডমিশন কোর্সেস ওয়ার্ক। মানে যেহেতু কোর্সটা লাইফ টাইম, তার মানে তোমাদের মাঝখানে যদি অলৌকিকভাবে অন্য কোনো একটা ব্যাচ এসে এক্সাম দিয়ে যায় এবং ওদের কোশ্চেন বাইর হয়, ওইটার উপরে তুমি আবারও 26টা লাইভ পাবা। এবং আমরা যখন কেমিস্ট্রি বায়োলজির জন্য প্রোডাক্ট আনবো, সেমভাবে জিনিসটা রান করবো কিন্তু, ঠিক আছে? সো আমরা আজীবন এভাবে করে আসছি, মানে যতগুলা টেস্ট পেপার বাইর হবে ততগুলা লাইভ তুমি পাবা, এরকম। সো 26টা দেওয়া, বাট 26 × n তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? গেল। এবার আসো অ্যাডমিশন ওয়ান শট ক্লাসেস, ভেরি ইম্পর্টেন্ট শিট হেয়ার। অনেকে মনে করবা যে ভাই আমার ভেক্টরের অ্যাডমিশন ক্লাস কই, নিউটনের মেকানিক্সের অ্যাডমিশন ক্লাস কই। একটা মজার জিনিস শুনে রাখো, একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে খুবই থিন লেয়ার একটা পার্থক্য আছে, যেটা ক্রস করলেই অ্যাডমিশন, ক্রস না করলেই একাডেমিক। এই থিন লেয়ারটা নিয়ে আমরা খুব সুন্দর মতো খেলছি আমাদের কোর্সগুলোতে। আমি তোমার চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি আমাদের যে কোনো মানে ডেমো ক্লাস যেগুলো ডিসক্রিপশন বক্সে এখন আসছে কিনা আমি জানি না, ডেমো ক্লাস ওপেন হয়েছে কিনা আমি যখন রেকর্ড করতেছি, বাট যদি কোনো কারণে পায়া থাকো তুমি একটু ওপেন করে দেখো, মোটামুটি একটা মানে অনেকগুলো শর্ট টপিক মিলাই তো একটা চ্যাপ্টার, তাই না? ওই চ্যাপ্টারটা যখন তুমি শেষ করবা, তুমি দেখবা যে ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি টেস্ট পেপারও সলভ করতে পারতেছো, ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারতেছো, বি ইট ইঞ্জিনিয়ারিং, বি ইট মেডিকেল, বি ইট ভার্সিটি। তো মজার খেলা। তার মানে আমাদের ক্লাসগুলো এরকম, যেটা দিয়ে কভার হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে যেটার জন্য আমাদের অ্যাডমিশনের জিনিসপত্র জানতে হবে। যেমন একটা কোশ্চেন এরকম আসতে পারে, যেমন রকেটের গতি নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা লনের হিসাবটা আনি না, বাট অ্যাডমিশনে গেলে লন দিয়ে মাঝে মাঝে একবার দুবার ধুপ করে কোশ্চেন চলে আসে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে একবার দুইবার। সো এই জিনিসটা নিয়ে একটু অ্যাডমিশনের ক্লাস পাবা, যার কারণে এখানে দেখবো তুমি ব্র্যাকেটে লেখা আছে অন এক্সট্রা টপিক্স, মানে সব কিছু আমি অ্যাডমিশনে তোমার টান দিয়ে পড়াবো না। অ্যাডমিশনের উপরে কিছু ওয়ান শট ক্লাস থাকবে, যেটার ভিতরে যেই জিনিসগুলো আমরা আমাদের এই থিওরি ক্লাস, এই যে 200+ ক্লাসের মধ্যে টপিক ওয়াইজে পড়াই নাই, এটা এখানে পড়াই দেবো, ঠিক আছে? গেল। এবার সবাই 26+ কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস। এবার একটু চিন্তা করো তো, 26 কেন? ওই একই হিসাব 14 আর 12। এখানে কিন্তু সেম জিনিস। কি খেয়াল করো, তোমাদের অলরেডি 23 ব্যাচের ভাইরা অ্যাডমিশন দিয়ে দিছে, তার মানে ওদের কোশ্চেনটা আউট আছে, ঠিক আছে? ওদের কোশ্চেন আউট আছে, তো ওদের কোশ্চেনের উপর একটা লাইভ ক্লাস হইতেছে 26টা, ঠিক আছে? এবার ওদের পরে তোমাদের সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র 24 ব্যাচ ভাইরা অ্যাডমিশন দিবে, ওদের কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পেয়ে যাবা, আউট হবে। মানে বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেনে কিন্তু তুমি পাবা ওদের পরীক্ষার পরে। সো এই যে দুইটা লাইভ হলো, মানে এইখানে 26টা লাইভ, এখানে 26টা লাইভ, তাহলে আবারও কিন্তু সেই একই হিসাব, 26 × 52, মানে 26 × n সংখ্যক লাইভ তুমি চিন্তা করতে পারো। মানে যে কয়বার পাবা কোশ্চেন ওই কবার লাইভ হবে। আবার এখানে মজার কাহিনী আছে, আমাদের লাইভগুলা কিন্তু পুরাপুরি মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা পাবা, ভার্সিটির একটা পাবা, মেডিকেলের একটা পাবা। হেয়ার কামস দ্য থিং, ম্যাথের তো মেডিকেল হয় না, ঠিক আছে? মানে এরকম করে সাফেল হচ্ছে। বাট একাডেমিক টু অ্যাডমিশন মানে কিন্তু এই যে অ্যাডমিশন যে টার্মটা আছে, এটাকে আমি অনেক শ্রদ্ধা করি, ওই অনুযায়ী বানানো। মানে অ্যাডমিশনের মধ্যে 3টে ক্যাটাগরি পড়ে, এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং, 2 হচ্ছে ভার্সিটি, আর 3 হচ্ছে ভাই তোমার মেডিকেল। সেই 3 ধরনের কোশ্চেন কিন্তু আমরা সলভ করাইতেছি লাইভগুলোতে। বলতে পারো ভাই একটা লাইভে সলভ করাবেন কিনা, এটা আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লাইভে সলভ করাবো। তার মানে এবার তুমি চিন্তা করো তো, কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ কয়টা হলো? প্রথমত 26 × 52টা হলো, এটা কিসের?
শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের। আবার ভার্সিটির জন্য 52টা, মেডিকেলের জন্য 52টা, তাহলে কত হইলো 52 ইন্টু 3, তাহলে কত হইলো 3 5 15, 3 2 6, মানে 156টা লাইভ ক্লাস তুমি পাচ্ছ জাস্ট অ্যাডমিশনের উপরে গেল। ঠিক আছে, তারপরে থাকতেছে হচ্ছে একটা কমন সাজেশন থাকবে, একটা ইবুক তোমার বই কোর্সের সাথে অ্যাড করা থাকবে, অ্যান্ড 100+ এক্সামস থাকবে। তো মোটামুটি এই ফিচার্স। এখন তোমরা অনেকে হয়তো তবদা খায় গেছো যে ভাই আপনি এখানে 156টা লাইভ করাবেন কেমনে ভাই? কথা হচ্ছে আমরা কিন্তু লাইভে 12 ঘন্টা করাবো না, লাইভ কিন্তু 1 ঘন্টাও করাবো না, লাইভ কিন্তু খুবই শর্ট হবে। কারণ আমরা বুঝো আমরা কিন্তু লাইভে কেমন খেলবো, আমরা যখন তোমার 23 ব্যাচের কোশ্চেনের সাথে পুরানো কোশ্চেনগুলো সলভ করাই দিব, সলভ কিন্তু হয়ে গেছে বুঝো। এবার 24 ব্যাচের যখন লাইভ হবে তখন কিন্তু এই যে পুরানা যে সলভগুলো আমরা করছি ওইটা কিন্তু আর করার কোনো দরকার নেই। 24 ব্যাচের যে নতুন কোশ্চেনটা আসছে ওইটার উপরে খালি লাইভ যাবে, সেটা কিন্তু এতটা লেংদি হবে না। সেম গোজ ফর টেস্ট পেপার। খেয়াল করো, প্রথম যে টেস্ট পেপার সলভিং লাইভটা হবে ওইটার ভিতরে কিন্তু মোটামুটি 15-16 সাল থেকে শুরু করে একদম 23 সাল পর্যন্ত সবগুলো থাকবে প্রথম টেস্ট পেপার লাইভে। সেকেন্ড টেস্ট পেপার লাইভ যেটা হবে ওইটার ভিতরে কিন্তু শুধুমাত্র 24 ব্যাচের কোশ্চেনটা সলভ করলে হয়ে যাবে, কারণ বাকিটুকু আগেরটা কিন্তু আছে। এবং আমাদের সকল লাইভ ক্লাস কিন্তু ওয়েবসাইটে হয়, সকল লাইভ ক্লাসের রেকর্ডিংও কিন্তু ওয়েবসাইটেই থাকে। মানে আমাদের কোর্স করার জন্য তোমার শুধুমাত্র ওয়েবসাইট থাকলেই হবে, তোমার ফেসবুক টেসবুক কিচ্ছু লাগবে না। ঠিক আছে, কোনো টেলিগ্রাম মেলিগ্রাম কিচ্ছু লাগবে না। গেল। তো এই তো মোটামুটি এখন এই যে তোমার কয়েকটা জিনিস আমি তোমাকে দেখাইলাম, যে লাইক এই যে টেস্ট পেপার সলভিংটা আর এই যে কোশ্চেন ব্যাংক সলভিংটা, এটা কিন্তু 26x n হবে ভাই, 26x n হবে। ঠিক আছে, অ্যামাউন্টটা তোমার আমি আই গেস বুঝাইতে পারছি, যারা এতটুকু আসছো বুঝছো আই গেস। এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের এই রুটিনের সাথে প্যারালালি চালাবো, এইটার সাথে প্যারালালি চালাবো। কারণ বুঝো ভাই, তুমি একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে, তুমি একদিনে জাস্ট 2টা করে ভিডিও দেখবা, ইজ ইট ইভেন ওয়ার্থ ইট? তা তো দেখবা না, হাতে তো কিছু হইলেও টাইম থাকবে। কারণ আমি তো এমন না যে তোমার এখানে খালি ফিজিক্স আর ম্যাথ বলতেছি, আমি তোমার এখানে পুরো সব কিছু দেখাই দিছি ভাই, কেমিস্ট্রি বায়োলজি সবই তো রুটিন তো দিছি, তাই না? সো আমরা কিন্তু প্যারালালি এই দিনগুলোতে লাইভ করবো। প্রশ্ন আসতে পারে ভাই লাইভ ক্লাসগুলো কবে করবো? আমরা 24 ব্যাচের একটা লাইভ নিতেছি, ওই লাইভের আশপাশেই তোমাদের লাইভটা ডেট ফেলাবো। তো মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো যে এখন তো মে চলে, আমরা মোটামুটি 5 জুনের মধ্যে লাইভটা স্টার্ট করব। কি লাইভ স্টার্ট করবো ভাই? টেস্ট পেপার সলভিং লাইভ স্টার্ট করবো, যেটা হচ্ছে তোমার 24 ব্যাচের টেস্ট পেপার সলভ করবো। মানে 24 ব্যাচের টেস্ট পেপার সলভ করবো মানে হচ্ছে 23 ব্যাচের কোশ্চেন, মানে মোটামুটি 15-16 সাল থেকে 23 ব্যাচ পর্যন্ত, 15-16 সাল থেকে 23 ব্যাচ পর্যন্ত আমরা কোশ্চেনগুলো সলভ করবো টেস্ট পেপার। গেল। আবার অ্যাডমিশনগুলোও এরকম তোমার প্যারালালি চলবে। সো মধ্যে কথা অল ইন আ নাটশেল, যারা কোর্সে থাকবা তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কারণ এই কোর্সের দাম কত? আচ্ছা, এটাতে একটু আসি। কোর্সের দাম কত? কোর্সের দাম এই যে এতগুলা ক্লাস বললাম, আবার এগুলো কিন্তু এত লেংদি ক্লাসও না, এতগুলা ক্লাস মিলে আমাদের যে কোর্স, এই কোর্সের দাম এখন ভাই 1570 টাকা হওয়ার কথা ছিল। কিন্তু যারা তোমরা এখন এনরোল করতেছো, ভিডিওটা যখন মানে আসে ডেসক্রিপশন বক্সে, কোনো কারণে যদি তুমি একটা কুপন পায়ে থাকো, ওই কুপনটা যদি তুমি অ্যাপ্লাই করো, এটার দাম 1570 থেকে 1070 টাকা আসবে। মানে তুমি ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। এবং এই 1070 টাকা দিয়ে তুমি এখানকার 200+ টপিক ওয়াইজ ক্লাস, তারপরে তোমার হইতেছে ভাই কি বলে এটারে 200+ টপিক ওয়াইজ ক্লাস, তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাস ইনটু n সংখ্যক, তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশন, কোশ্চেন ব্যাংক, সাজেশন, এক্সামস, রিভিশন ম্যাটেরিয়াল, অল ইন আ নাটশেল পাইতেছো 1070 টাকা দিয়ে মাত্র। এবং এইটার অ্যাক্সেস কবে থাকবে ভাই? তোমার একদম শেষ ভার্সিটির শেষ ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত, মানে যেই দিন থেকে তুমি অ্যাডমিশনে কোথাও চান্স পেয়ে গেছো বা তোমার অ্যাডমিশন জার্নিটা ওভার, ওই পর্যন্ত আমরা তোমাকে সাপোর্ট দেবো। এবং এইটার জন্য তোমার আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট 1070 টাকা পে করার মাধ্যমে তুমি ফিজিক্স আর ম্যাথের এই টোটাল পুরা যে জার্নিটা তুমি দেখলা, পুরাটার ভিতরে কিন্তু তুমি ইনক্লুডেড থাকবা এবং সকল প্রকারের সার্ভিস তুমি পাবা যদি আমি জীবিত থাকি। ঠিক আছে, আমার প্ল্যাটফর্ম যদি জীবিত থাকে। জীবিত যদি নাও থাকি ভাই, আমরা তো ম্যাক্সিমাম জিনিসপত্রই মানে রেকর্ডেড দিছি, সেইগুলো তো তুমি পাবাই ভাই। যদি আল্লাহ না করুক বা আল্লাহ যাই বল, তোমরা কী চাও আমি জানি না, যদি আমি মরে যাই তাহলে হয়তো এই লাইভগুলা আমাদের অন্যান্য টিচার এসে নেবে, কিন্তু রেকর্ড তো আমরা উঠায় ফেলাইছি। তো তুমি পাবা, এতটুকু অ্যাসিওর করতে পারি তোমাকে আমি। ঠিক আছে, আমি মরে গেলেও আমার প্ল্যাটফর্মে চালাবে। সো আমি যদি জীবিত থাকি বা আমি মরে যাই, ইনশাআল্লাহ এই মাত্র 1070 টাকা দিয়ে তুমি ফিজিক্স আর ম্যাথ 25 ব্যাচ একাডেমিক থেকে আজকে থেকে শুরু করে, এই সেকেন্ড থেকে শুরু করে অ্যাডমিশনের একদম লাস্ট ডে পর্যন্ত অ্যাক্সেস পাবা। তবে এনরোল করার আগে ডেমো ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো, আমন্ত্রণ না, একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি ডেমো ক্লাস দেখবা এবং পুরো একটা চ্যাপ্টার যখন তোমার শেষ হয়েছে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইউ ক্যান সলভ এনি টেস্ট পেপার, ইউ ক্যান সলভ এনি কোশ্চেন ব্যাংক, কোনো কিছু তোমার আটকাবে না। তারপরে ওই জিনিসটা আরও দৃঢ় করার জন্য, তুমি যেন আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝো, এই জন্য আমরা এগুলো আবার লাইভে এসেও সলভ করাবো। এটা কিন্তু অ্যাডিশনাল ফিচার, এটা না দিয়ে যদি এটা দিতাম না ভাই, তাও আমি বেচতে পারতাম।
ট্রাস্ট মি বেচা হবে, ঠিক আছে, কারণ আমি প্রোডাক্টটা যাতে দিছি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল থিং ভাই। রুটিনটা ডাউনলোড করো, কোর্স এনরোল করো না করো ভাই খুব একটা যায় আসে না, আলহামদুলিল্লাহ এনরোলমেন্ট ভালোই আছে আমার, এত খারাপ না, আলহামদুলিল্লাহ আসি, ঠিক আছে, হয়তো ওইরকম কিছু না বাট আসে, আল্লাহ চালাচ্ছে, হালাল জীবিকা তো চালায়, আল্লাহ খারাপ চালায় না, ঠিক আছে, মোটামুটি আসি। আর যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারো, এখন এনরোল করলে ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কবে শেষ হবে কিচ্ছু বলা যায় না, ধূপ করে শেষ হয়ে যেতে পারে, আজকে আছে কালকে না থাকতে পারে, উই ডোন্ট এভার নো। আমাদের কস্টিংয়ের উপর জিনিসটা ডিপেন্ড করে, কারণ তুমি বুঝতে পারছো এই কোর্সটা কিন্তু একটা মানে কস্ট কনজিউমিং কোর্স, মানে এটা কিন্তু বাড়তে থাকবে, কারণ এই জিনিসটা তাহলে আমার হয়ে গেছে, কিন্তু এই যে টেস্ট পেপার লাইফগুলো সব তো আমি নিব না, আমি একা তো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি সব করাবো না, সো এগুলো যদি আমরা নিতে থাকবো সো আমাদের কস্টিং কিন্তু বাড়বে, সো এই ডিসকাউন্ট কিন্তু নাও থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমার কস্টিং বাড়লেও তুমি টাকা একবারে দিবা, তুমি টাকা 1070 একবারে দিবা, পুরোটা অ্যাক্সেস পাবা লাইফ টাইম, কিন্তু আমার যেহেতু কস্টিং বাড়বে সেই ডিসকাউন্টে লাইক জাস্ট 1070 টাকা এত বড় একটা সার্ভিস হয়তো আমি সামনে নাও দিতে পারতে পারি, হয়তো দাম বেড়ে যাবে, সো যদি ডিসকাউন্ট থাকে এনরোল করে ফেলাও। দেখা হচ্ছে সরাসরি কোর্সের ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।